শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও। সকাল সকাল এতটা রোদের তাপ আর এতটাই গরম, মানে কোনো কাজ করা যাচ্ছে না। তো আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে সকাল সকাল ঘাম ঝরছে। ছেলে ওদিকে হচ্ছে পড়ছে, আজকে ছেলের পড়া নেই, যেহেতু আগের দিনকার অনেকটা রাত করে পড়ে এসছে, সেই কারণে বুধবারের দিনকার পড়াটা থাকে না, ছুটিই থাকে। তো যাই হোক, এখন হচ্ছে বড়মশাই চাটা খেলো আর এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে হচ্ছে কি রান্না করব না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো এখন রান্নাঘরে যাই। এই দেখো বন্ধুরা, রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু এখন ফুটেও গেছে। আর কড়াই হচ্ছে দিয়েছি সাদা তেল, করব হচ্ছে পাঁপড় ভাজা। এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি আর হচ্ছে আদা কাঁচা লঙ্কা, করব হচ্ছে চাল কুমড়ো। এই দেখো পাঁপড় ভাজা কমপ্লিট। এই যে এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে আগের দিন সবজি বাজার করতে নিয়ে এসেছিল। আর ইলিশ মাছের মাথাগুলো দিয়েই চাল কুমড়োর ঘন্ট বানাবো। মাছের মাথা, এই দেখো মাথাটা ভাজতে আর কি দিয়ে দিলাম। মাছের মাথা ভাজা কমপ্লিট। এবার হচ্ছে দিয়ে দেবো চাল কুমড়ো। এখানে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে চাল কুমড়োর ঘন্টটা হচ্ছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট খেতে বেশ ভালো লাগে। আর করবো হচ্ছে আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো কচুটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আগের একদিন খাওয়া হয়েছিল কাঁচা কলা দিয়ে, একদিন সর্ষে ইলিশ, সেদিন আর ভিডিও করা হয়নি, ভাইরা ছিল তো সেই কারণে। আর এখানে হচ্ছে আলুটাও একটু বেশি পরিমাণে কেটে নিয়েছি, কারণ বাড়িতে ননদরা আছে, লোক বেশি খাই। চাল কুমড়ো রান্না কমপ্লিট, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তো আমার কাজ এতটুকুই, এবার হচ্ছে বড়মশাইয়ের দায়িত্ব মাছ ভেজে দেওয়ার। অন হতেই 1 ঘন্টা মাত্র হলুদ লবণ দিলাম। রান্না বান্না সমস্ত কমপ্লিট আর সবার জন্য ভাত নিয়ে চলে এসেছি। ননদ ভাগ্নি আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর তার সাথে করেছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই ছিল আজকে রান্না। স্নান টান করে চলে আসলাম, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই কমপ্লিট। আর এখনকার বৃষ্টি কি আর বলবো, খাওয়া দাওয়া করার পরেই মানে শুরু হয়ে গেল বৃষ্টি। ওই 2 থেকে 3 মিনিট, তাও কিন্তু না। তো যাই হোক, ছেলে কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল গেল। আর মানে আমাদের বাড়ি থেকে কিছুটা মানে বাড়ির এই সাইডে বৃষ্টি হয়েছে, আর বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে দেখছে ওইদিকে রাস্তা পুরো শুকনো, ওদিকে কোনো বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি। আর চুলে আজকেও শ্যাম্পু দিলাম, দিয়ে তো সেই দুধটা পরে দিলাম। তোমাদের দাদাভাই এখনো দোকান যায়নি, দোকানে যাবে। আর বাড়িতে খুবই চিল্লাচিল্লি হচ্ছে, গুছিয়ে ভিডিও করা হচ্ছে না। আমার ননদের ছেলে মেয়েটা খুবই চিৎকার করে, আওয়াজ পেলা তোমরা? আমার ঘর বন্ধ আছে কিন্তু তবুও পাশের রুমে চিৎকার করছে, তাও এই ঘরে আওয়াজ আসছে। বাচ্চা মানুষ না, তার কি বলবো বলো। তো যাই হোক, চলো এখন আবার পরে আসছি। বড়মশাই তো দোকানে চলে গেছে, আর আমার একটাই বদ অভ্যেস, তো ভিডিও করতে ভুলে যাই। তা এখন দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রয়েছি, আর সুন্দর করে সাজুগুজু করেছিলাম। শাশুড়ি মায়ের এই শাড়িটা পরেছিলাম, তো তো শাশুড়ি মায়ের শাড়িটা পরে হচ্ছে মানে ভিডিও বানালাম 15ই আগস্টের। তো বড়মশাই না হলে কিন্তু আমি ভিডিও বানাতে পারি না, একা একা বানিয়েছি, জানি না কেমন হয়েছে। তো ভিডিওটা করব করতে করতে ভুলে গেছি। তো ভাগ্নে আর ভাগনা আছে, ওরা দুইজনে টিভি চালানোর জন্য এত বায়না করছে যে তাড়াহুড়ো করে আমি খুলে ফেলেছি, কিছু করার নেই। তো মুখের মেকআপটা এখনো রয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে গরমে, এত গরমে যে ভিডিও বানালাম প্রচুর কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, শর্ট ভিডিওগুলো তোমরা ফেসবুকেও দেখতে পাবে, আবার হচ্ছে ইনস্টাগ্রামেও দেখতে পাবে।
তো যাই হোক, চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর আবার পরে আসছি, ঠিক আছে? চলে আসলাম ছাদের উপরে, আর ওখানে হচ্ছে মা আলু কাটছে, আর ননদ হচ্ছে রুটি হবে রাতে, তো ময়দা মাখাচ্ছে। তো চলো আকাশটা তোমাদেরকে দেখায়। আর মার ডাটা গাছে তো ডাটা খাওয়া হয়ে গেছে, আর গাছটা এখন কেটে ছোট করে দিয়েছে, কিন্তু গাছটা খুব সুন্দর ঠাকরা বেরিয়েছে। এরপর অনেক ডাটা হবে আমাদের এই ডাটা গাছে। কয়টুকু করেছে দেখেছো, কেটে কুটে একদম ছোট করে দিয়েছে। চলো উপর ছাদে যাবো, আমাদের ফুল গাছগুলো দেখি কি ফুল আছে। এই দেখো গাইস, আজকেও কিন্তু জবা গাছে প্রথমেই দেখাচ্ছি, এই যে প্লাস্টিকের লক্ষ্মী জবা, তার সাথে হচ্ছে এই ফুলটাও ফুটেছে। এই দেখো ফুলটা কতটা বড় হয়েছে দেখেছ। আর এই লাল গাছটাতে এখন প্রত্যেক দিনই ভালোই ফুল ফুটছে। আজকে কিন্তু দুটো ফুটেনি, আজকে একটা ফুটেছে, কালকে আবার দুটো ফুটবে, কুড়ি রয়েছে। আর এই জবা গাছটাতেও দুটো ফুল ফুটেছে, এই একটা, আর এই দেখো একটা উল্টো সাইডে মুখ রয়েছে। তো এই ফুলগুলোই হচ্ছে আছে উপরের ছাদে। চলো এবার আমাদের পদ্ম গাছগুলো তোমাদের দেখাই। চলে আসলাম পদ্ম গাছের এখানে, আর গাছের অবস্থা তো খুবই খারাপ ছিল, এখন তো একটু সুন্দর হয়েছে। আর তার মধ্যে থেকে দেখো এই যে কুড়িও চলে এসছে। আর সাদা পদ্ম গাছটা দেখাই চলো তোমাদের। আর এই গাছটা এখনও খারাপই অবস্থা আছে, এখন অতটাও ভালো হয়নি। আর এই দেখো সাদা পদ্ম গাছের অবস্থা সেই সেম অবস্থা, মানে খারাপই আছে, তার মধ্যে থেকেও কুড়ি হয়েছে, আর ফুলটা ফোটার অপেক্ষায়। আর এই গাছটাতে কিন্তু এখনো কুড়ি হয়নি, কিছুদিন পরে হয়তো হবে। এই দেখো সূর্য মামা কিন্তু যাই অবস্থা। আর হচ্ছে আকাশটা দেখেছো কতটা সুন্দর লাগছে, দেখো পাখি উড়ে যাচ্ছে, এখন দেখতে বেশ ভালো লাগে। আর আমাদের বাড়ি থেকে স্টেশন তো খুব একটা দূরে না, ট্রেনের আওয়াজ আসছে, দেখতে শুনতে পাচ্ছ ট্রেনের আওয়াজ। তো যাই হোক চলো নিচে যাই। উপর থেকে নিচে এসে দেখছি দুই ভাই গোটা ঘরে আর কি খেলনা সাজিয়ে বসে বসে আর কি খেলা শুরু করে দিয়েছে। আর এর পিছনে মানে আমার ননদ আসলে আমার ছেলের বেশ মজাই হয়, ও খেলা করতে ভীষণ ভালোবাসে, আর খেলার জন্য কাউকে পায় না, তো সেই। তারপর চলে আসলাম রাতের একবারে ডিনার নিয়ে। এখানে আছে কাঁঠাল আর হচ্ছে রুটি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডিনার, আর আমার তো হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন